নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। তো আর একটা ভিডিও আজকে শুরু করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওটাতে আমি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবে একটু না একটু হলেও তোমাদের লাইফ আমি কিছু অ্যাড করতে পারো। তোমরাও নতুন, আমিও নতুন, নতুন পরিচিত বন্ধুর সাথে কেমন লাগছে আলাপ হয়ে সেটাও একটু জানিও। আর ঘর সাজানোর ভিডিওটা কেমন লেগেছে জানিও, স্নানযাত্রার ভিডিওটা কেমন লেগেছে জানিও। কোনো এক্সট্রা ইনফরমেশন লাগলে কমেন্টে জানিও, নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের ভিডিওটা তো পুরোটা অবশ্যই দেখবে। শুরু করছি আজকে আর একটা ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের ভিডিওটা আমি সোমবারে দেবো। শুক্র, শনি, রবি, সোমবারে আমি বাকিটা দেব। তো লাস্ট দুদিন বুধ, বৃহস্পতি, শুক্র আমি কি কি করলাম আজকের ভিডিওতে আপলোড করে দেবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সুপ্রভাত সকলকে। সকাল সকাল উঠে পড়েছি, স্নান হয়ে গেছে। অ্যান্ড দুই বাবু দেখো কিভাবে ঘুমোচ্ছে। পরশুর ঘুম দেখেছো? আমার জায়গাটা পুরো দখল করেই উনি ঘুমোন। তো মোটামুটি এখন 8টা বাজে, আমি পুজো করতে বসে যাব। বাবুরা কেউ 9টা সাড়ে 9টার আগে উঠবেন না, ততক্ষণে আমার পুজো হয়ে যাবে। তো এইখানে দেখো সকালবেলা যখন স্নান করে আসি একটু ময়েশ্চারাইজার লাগাই, চুলটা আঁচড়াই। তো তখন কি হয়, একটু আকাশটা দেখি আর আমার নিজের গাছপালাগুলোকে পর্যবেক্ষণ করি। জল দেওয়ার পরে কীরকম কী পরিস্থিতি, তারপরে কি কি লাগবে, সারাদিনের কাজগুলো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীক্ষণ করি। আগের ভিডিওতেই বলেছি যা কিছু পরিকল্পনা তা কিন্তু আমি সুন্দরের সামনে দাঁড়িয়ে করি। আমার থেকে যে জিনিসটা বেশি সুন্দর তার সামনে দিয়ে করি, তাহলে কি হয়, নিজেকে মোটিভেটেড রাখতে পারি। পুজো হয়ে যাওয়ার পর দেখো ভগবান তো এখন শুয়ে আছেন, তো উনি ঘুমোচ্ছেন। মোটামুটি পুজো আচ্ছা করে ওনাকে একটু অল্প খাইয়ে তারপরে আর কি বন্ধ করে দিই, ওই মন্দিরের দরজাটা বন্ধ করে দিই। দেওয়ার পরে আমি এবার চা পা বানাবো, নিজেদের নিত্য নৈমিত্তিক কাজে যাব। তো চা খাওয়া তো হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে। বাজারটা কত দূরে চলো একটু নিয়ে যাই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। আর সকালটা এরকমই আমার হালত থাকে, পুরো পাগল বলতে পারো, উড়নচণ্ডী বলতে পারো, যা তোমাদের বলতে ভাল লাগে। কিন্তু এখন আমাকে দৌড়ে বাজারই যেতে হবে। তো চলো বাজারটা দেখাই, একটু ধৈর্য ধরো, দেন বাজারটা দেখতে পাবে। নামছি নামছি নামছি, গেটের সামনে এসে গেছি। বাদিকে তাকাও, বাদিকে দেখো, ওই হচ্ছে আমার বাজার, যেদিকে স্কুটারটা রয়েছে। ডান দিকে হচ্ছে চিকেনের দোকান, বাইকের যেটা রয়েছে ওর ওপরে হচ্ছে এই একই ওনারের কেক শপ। তো চলো বাজারটা করে আনি। আর এদিকে দেখো রিভুও চলে এসেছে। ও অ্যাকচুয়ালি মন্দিরে গেছিল, ওখান থেকে ফুল টুল নিয়ে এসছে আর পুজো দিয়ে এসছে। আমার বাজার হয়ে গেছে, এবার দৌড়ে ছুটে ঘরে যাব। কেন এত তাড়াহুড়ো চলো সেটাও একটু পরে দেখতেই পাবে। Very beautiful. Very beautiful. Pahada Dari. Very beautiful. Beautiful, beautiful, beautiful. Channel checking. Yeah, shopping checking. What are you doing? একা ছিল স্কুবি, এর জন্য ওকে একটু অ্যাপ্রিসিয়েট করতেই হয়। লেকিন ও ভেবেছিল ওর খাবার এসছে, কিন্তু ওর খাবার কিছু পাইনি, চিকেন অ্যাকচুয়ালি পাইনি। তো ডিম সেদ্ধ আর ফুলকপির চচ্চড়ি অলরেডি হয়ে গেছে, এটা করে রেখেই আমি গেছিলাম। এই যে রিভুর হাতে ছোট ছোট হালকা জিনিস দিয়েছি, ওর হাতে ব্যথা বলে, তাও দেখো কোথায় কোন জিনিস রাখবে বুঝে উঠতে পারছে না। আর এই স্কুবি বাবু আসে মাঝে মাঝে, কি আমি কি করছি সেটা ওর সবার আগে চেকিং দরকার। প্রথম কাজ হচ্ছে সবজিগুলোকে কাট করে নেওয়া। সবজিগুলো করে কাট করে তারপরে এগুলোকে হপ্তার জন্য পুরো শর্ট আউট করে রেখে দিতে হবে। তো চলো সেইটাই আগে শুরু করি। জোগাড় যন্ত্রটা সারা সপ্তাহ হয়ে থাকলে না একদম চাপ থাকে না। সকালের রান্না তো হয়ে গেছে, ফুলকপির চচ্চড়ি, ডাল আর ডিম সেদ্ধ আর ভাত। কবিবাবু কি খাবে? কবিবাবু কি না খেয়ে থাকবে? কবিবাবু তো খাবার খিদে পায়, এত কাজে সাহায্য করছে কবিবাবু। তো সাহায্য করছো? আচ্ছা আচ্ছা, পজিটিভ ওয়েভ দিচ্ছ। আচ্ছা গুড বয়, এখানে ঘুমো ঘুমো ঘুমো, আমি কাজ এমনটা তোমরা দেখলে। এরপরে রিভু খেয়ে দিয়ে অফিস চলে গেল। তারপরে আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টটা রেকর্ড করিনি। এরপরে সবজিগুলোকে যথাস্থানে নিয়ে গিয়ে রাখবো, এবং যেমন তোমাদের বললাম পুরো উইক প্ল্যানিংটা আমি আজকেই করে নেবো। এর সাথে সাথে কি করব দেখো, এটা আমারও এন্টারটেনিং, এটা স্কুবিরও এন্টারটেনিং, কি ওর সাথে একটু নাচবো গাইবো এরকম করতে করতে। আর সব থেকে যেটা আমি তোমাদের সাজেস্ট করব, যে যখনই কিছু রান্নাঘরে কাজ করবে, আমি যেটা করি খুব আমি উপকার পাই সেটাই সাজেস্ট
সাজেস্ট করব সেটা হচ্ছে একটা গান চালিয়ে রেখে দেবে, অথবা আজকাল বহু ভালো ভালো পডকাস্ট আছে, তারপরে তোমার গল্প আছে, তো ওগুলো শুনবে, দেখবে কাজটাকে বিলকুল কাজ বলে মনে হবে না। একদম আমরা পড়াশোনার সময় যেরকম করতাম, পাশে একটা গান টান চালিয়ে রাখতাম, সেরকম করবে। এতে কি হয়, ভিজুয়ালি কিছু তোমাকে অ্যাট্রাক্ট করছে না, তোমার কোনো অবস্ট্রাকশন আসছে না চোখের সামনে, মনটা তোমার ভালো থাকছে, এবং তোমার মনের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে চিন্তা থেকেও থাকে তাহলে সেইটা তোমাকে অ্যাট্রাক্ট করছে না, তোমার মাইন্ডটা অবসলিউটলি আর একটা কাজে বিজি আছে। অ্যাকচুয়ালি মানুষের এটা হ্যাবিট, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা মনের ভেতরে একটা চিন্তা করি, কিন্তু সেই চিন্তাটাকে যদি পজিটিভ ওয়েতে তুমি ডাইভার্ট করে দিতে পারো, তাহলে তোমার কাজের স্পিডটা অনেক বেড়ে যাবে, এবং তুমি যে কাজ করেছো সেটা তোমার একেবারেই মাথায় থাকবে না, তুমি ভীষণভাবে পজিটিভলি আরও এনার্জেটিক হয়ে যাবে। তো দেখো কপিগুলোকে তো এইভাবে কেটে নিয়েছি, কপিগুলো মাল্টিপারপাস রান্না আমি করব এই কপিটা দিয়ে, কিন্তু কপিটা কেটে রেখে দিলাম, এতে সবজিটা রাখার জন্য জায়গাটাও কম লাগবে ফ্রিজে, আর আমার মাথায় থেকে যাবে যে আমি কি কি কাজ করব। যেরকম কি এই বাঁধাকপিটা এইভাবে রেখেছি, মানে এটা একটা বাঁধাকপির বড়া করে তরকারি হয়, ওটা হবে, ফুলকপির তরকারি হবে, ওদিকে বাঁধাকপি ফুলকপির একটা চচ্চড়ি হবে, এরকম শশা কেটে রেখেছি সেটার একটা ব্যবহার হবে, কুমড়ো কেটে রেখেছি জলখাবারে হবে, ঢ্যাঁড়স কেটে রেখেছি জলখাবারে হবে, এইটা একটা মিক্স ভেজ সবজি হবে ইয়েলো কালারের যে ঢাকা দিয়ে রেখেছি। এই বিনস গাজরগুলো কেটে রাখলে তুমি কোনটা বেশি দিন থাকে সেই অনুযায়ী খাবারটাকে তোমার রান্নার প্রসেসিংটা রাখতে হবে, যেটা সবার আগে নষ্ট হয় সেটাকে আগে রান্না করে নিতে হবে, এবং যেটা যে সবজিটা কাটার পরে লংজিভিটি থাকে, যেমন কি বাঁধাকপি থাকবে, তাহলে সেগুলোকে আমি পরের দিকে রান্না করব, মানে উইকের শেষের দিকে রান্না করব। তো এইভাবে মাথায় রাখতে হবে, এবং কি রান্না করবে সেই অনুযায়ী সবজিটা কেটে রাখো, খালি আলুটা কেটে রাখতে পারবে না। আলু যদি কেটেও রাখো তাহলে আলুটাকে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে হালকা করে রাখতে হবে, কিন্তু আলু ফ্রিজে রাখলে মোটেও টেস্ট থাকে না, তাই আলুটা কেটে রাখবো না। এরপরে যেটা হয়, খাবার খাওয়ার পরে গাছের যত্নে চলে যাই, এটাও একটা ওয়ান অফ মাই ফেভারিট জব, গার্ডেনিং করা। এতেও শরীর আর মন দুটোই ভালো থাকে। শরীর ভালো থাকে এই কারণে বলছি, দেখো একটা এত বড় ছেলের মা মানে আমি একটু তো বয়স্ক বটেই, এবং আস্তে আস্তে শরীরের বয়সটা বাড়তে থাকবে, শরীরের ভীষণভাবে শরীরটা কী হবে, পুরনো বস্ত্রের মতো আস্তে আস্তে ওটা নির্জীব হয়ে যাবে। তো সুতরাং শরীরের খেয়ালও রাখতে হবে। তা জামা কাপড় কেচে ওপরে ছাদে দিয়ে আসি, তখনও যাই। কিছু গাছ রেখেছি, ভাড়া বাড়ি হলেও গাছের শখ আছে, তো এইগুলো পর্যবেক্ষণ করি। এতে কি হয়, এতে আমার মন ভালো থাকে। তো যাতে যাতে যার যার মন ভালো থাকে, কাজকর্মের সাথে সাথে সেই কাজটি করে যেতে হবে। কাজের প্রতি অনুরাগ থাকাটা খুব দরকার, মানে কাজটাকে তোমায় ভালোবেসে করতে হবে, তাহলে কি হবে, দিনের মধ্যে তুমি কতই কাজ না করো, তুমি যত কাজ করবে তত তোমার এনার্জি বাড়বে, তুমি যত কাজ করবে তত এনার্জি বাড়বে। কিরকম, দেখো টাটা বিড়লারা তো কত পয়সা আছে, তাহলে কি কাজ না করে বাড়িতে বসে আরাম করে? আরাম তো করে না, তাহলে আরো কাজ কি করে করে? কেননা কাজটা তাকে আনন্দ দেয়, সে বাই প্রোডাক্টটার দিকে তাকায় না। এই অনুপ্রেরণায় আমার ছেলের কি হয়েছে, রাত্রি 10টা 10 বাজে এখনো বাড়িতে এসেছে। একটু দেরি করে অফিস গেছিল, তা বলে কি কেউ রাত্রি 10টা 10-এ বাড়ি আসে? নিশ্চয়ই আসে না। কিন্তু এরকম মা যার থাকে, তার অনুপ্রেরণায় তো অভাব থাকে না। এবার এসেছে, এবার এই ছানা একটু করে রেখেছি, এই ছানার ডালনা করব, ওই ছানাটা ও মেখে দেবে, ওকে কাজ দিয়েছি। এখন বাজে রাত্রির 11টা, ঘড়িতে তোমরা দেখলে। এই কাজটা যেহেতু ওর হাতে খুব টেস্টি বেশি হয়, সেজন্য ওকেই এই কাজটা দিয়েছি। এর সাথে মনিটরিং করছে কে, স্কোবি বাবু। তাহলে ও কি কাজে আছে না, ওর ওই জিনিসটার উপর লক্ষ্য, তাই ও ওতে লক্ষ্য দিয়ে আছে। পানির ছানা ছানার ডালনা কোন লোক। আজকে হচ্ছে পরের দিন সকাল, কালকে কি কেটেছিলাম, বাঁধাকপি কেটেছিলাম, গাজর কেটেছিলাম, বিনস কেটেছিলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্টে এই চাউমিনটাই বানাবো। খালি ক্যাপসিকামটা কেটে রাখিনি, ওটা কেটে রাখলে খারাপ হয়ে যায়। বাঁধাকপিটা কি করলাম, সাইডে ওই যে লঙ্কা ওপরে ছিল কুচি 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 কুচি, সাইডে আমি বাঁধাকপিটাকে তাওয়া ফ্রাই করছি, ওতে একটা আলাদা স্মেল আসে। দেখবে না দোকানে আমরা কিনে চাউমিন খাই, তো বাঁধাকপি ভেজ চাউ যখন খাও, বাঁধাকপির ফ্লেভারটা সবচেয়ে চাউমিনে ভাল লাগে। তাই জন্য ওদিকে বাঁধাকপিটা গরম আছে ভাজতে দিয়েছি, একদম গরম তাওয়ায় বাঁধাকপিটা ভাজতে হবে, তারপরে তাওয়াটা কমাতে হবে। তারপরে গাজর বিনসটা ক্যাপসিকামটা ভেজে নিলাম। এবার নেওয়ার পরে কি করব, এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি, এটাও একটু জোর গ্যাসে ভাজতে হবে। এরপর সয়া সস, চিলি সস, তুমি রেড চিলি সস দিতে পারো, তুমি ব্ল্যাক পেপার পাউডার দেবে, তোমাদের নিজের যে কোনো মশলা, যে কোনো মশলা, যেমন কি গরম মশলা, কারি পাউডার, চাট মশলা, যে কোনো মশলা দিয়ে দেবে। দেওয়ার পর চাউমিনটা তো সেদ্ধ করে রেখেছিলাম, না নুন দিয়েছি না তেল দিয়েছি, কিচ্ছু দিইনি। এই যে বড় কন্টেনারটা নিয়েছি, ওর মধ্যে চাউমিনটা ফেলে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, দেখো দোকানের মতো টেস্ট হবে।
এত ভালো খেতে হবে চাউমিনকে কি বলি। এবং লাস্টে এই বাঁধাকপিটা অ্যাড করে দেবো। যদি আমাদের বড় তাওয়া থাকতো তাহলে তুমি যে কোনো চাউমিনের দোকানের সামনে দাঁড়িয়ে অবজার্ভ করবে, এক একটা সবজি ভাজছে সাইডে সরিয়ে দিচ্ছে, এক একটা সবজি ভাজছে সাইডে সরিয়ে দিচ্ছে, আর একটা কি, তাওয়াটা ওদের গরম থাকে, তাই জন্য চাউমিনের একটা আলাদাই টেস্ট হয় যা ঘরে কখনো আমরা করে খেতে পারবো না। তো এইভাবে মিশিয়ে দিলাম। এটা আমার ছেলের ফেভারিট চাউমিন। এই চাউমিন করে খাইয়ে বহু মেয়েকে আমি বউ বানাবার, ছেলের গার্লফ্রেন্ড বানাবার চেষ্টা করেছি, কিন্তু আজ পর্যন্ত জানি না চাউমিনের কোনো গুণ হয়নি, সেই জন্য আমি সফল হইনি। তো এরা টিফিনে দেবো। আমার ছেলে যেহেতু অনিয়ন গার্লিক এবং কোনো ননভেজ টিফিনে নেবে না, তো সেই জন্য কি করি, আমি এইরকম ভেজ টিফিন দিই। আর এই যে পাউচগুলো দেখছো ট্রেনে বাসে যেখানে যখন অনলাইন ডেলিভারিতে এই সমস্ত পাউচ আছে সব সংগ্রহ করে রেখে দিই, এগুলো টিফিনে দিয়ে দিই। তাহলে আলাদা করে সস দেওয়ার জন্য আমাকে আরেকটা কিছু অ্যারেঞ্জ করতে হয় না। আর এই যে বচপন কা চাউমিনের সাথে বচপন কা সিনচান এই চালিয়ে দিয়ে এই চাউটা এনজয় করছে। তাহলে এটা ছোট থেকে খেয়ে খেয়ে অভ্যাস তো, এবং ওর খুব পছন্দ হয়েছে। ছোটবেলার স্বাদটা আজকে আবার পেয়েছে। বড় হয়ে যাওয়ার পর এত তরিজুত করে চাউমিন বোধহয় আর দিই না, এটা বোধহয় ভিডিও ক্যামেরার জন্যই বানিয়েছিলাম। এখন মনে হচ্ছে না বানাই, কিন্তু এই এতটা তরিজুতে বানাই না, সত্যি কথা বলতে কি করি না। তো আমিও চাউমিনটা খেলাম, হ্যাঁ অনেকদিন পরে আবার সেই টেস্টটা পেলাম। হয়তো ভিডিও করার জন্য একটু বেশি এন্থু পাচ্ছি, জানি না তোমাদের কাছে সেই বার্তাটা পৌঁছচ্ছে কিনা। তো ওর সাথে চাও খেলাম, অ্যান্ড দেখ ভালো ঠান্ডা আছে, তো সোয়েটার পরলে ভালো হতো, কিন্তু একটা মোজা পরেই কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং কাজ করতে করতে অতটা তো ঠান্ডা লাগে না। বাট আজকে চাউমিনটা খুব 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 টেস্টি হয়েছে। তো এর মধ্যে কি করেছি দেখো, আলুটা কেটে ফুলকপি আলুর তরকারি ওটা করবার জন্য বসিয়ে দিয়ে গেছিলাম, চা বসিয়ে দিয়ে গেছিলাম, এবং এরপরে আলু ফুলকপিটা বানালাম, স্কুবির চিকেনটা বানালাম, এবং আমি যে ছানার ডাল্লাটা বলেছিলাম ওটা বানিয়ে নিয়েছি। আর এদিকে বানাবো হচ্ছে একটু ফ্রাইড রাইসের চিলি চিকেন, যেটা আজকে ওয়েডনেসডে। এবং তারপরে বাসনগুলো রেখে দিলাম, কাজের মেয়ে এসে মাজবে, আর একদম কিচেনটা পরিষ্কার করে আমি খেতে বসবো। তো এইটা হয়ে গেল আজকে, তাহলে ওয়েডনেসডেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপরে অবশ্যই মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস এটা আমি একদম পছন্দ করি না, কিন্তু ওই ছেলের পছন্দ বলে বানিয়েছে এবং এটাই আজকে খেতে হবে। তো চলো খেয়ে নি। জানি ভিডিওটা বড় হচ্ছে, তবুও এই ভিডিওটার জিসটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে চাই, যদি কেউ একজনও ভিডিওটা দেখে থাকো। দ্যাট ইজ, সারাদিন কাজ করার পরে এই বয়সেও এনার্জেটিক থাকি কি করে, তার কারণ হচ্ছে প্রতিটা কাজ আমি করতে চাই বলে করি, কেউ আমাকে প্রেশার ক্রিয়েট করে করে না। ঘরের মধ্যে থাকি, ঘরের কাজ করি, কিন্তু সেটা যদি আনন্দ সহকারে করি তাহলে কাজ করার পর দুঃখ তো আমার হবেই না, খারাপ তো আমার লাগবেই না। আমার ভীষণ ভালো লাগবে যে আমি আমার নিজের লোকের জন্য সারা দিনটা যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে আমি করতে পেরেছি। এই যে ছেলেটা রাত্রির বেলা 10:30 11টায় বাড়িতে ঢুকছে, এই যে জিনিসপত্র নিয়ে এসেছে, ওর সাথে ওর একটা বন্ধু কলিগ এসছে, এরা কাজ করার জন্য পয়সা পায়, কিন্তু তা বলে তো সবাই 10:30 11টা পর্যন্ত কাজ করে না, না। এই যে বাচ্চা মানুষরা এতটা এনার্জি নিয়ে কাজ করে কেন? শুধু কি মাইনের জন্য? কাজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো আমরাও যদি ঘরের যারা থাকি, হাউসওয়াইফ যারা, তারা যদি স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি, দেখো 10:30টায় ঢুকেছে, তারাও যদি স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি, তাহলে কিন্তু দেখবে যে আমাদের কাজটাকে কাজ মনে হবে না, বরঞ্চ আমাদের কাজটাই আনন্দদায়ক হয়ে উঠবে। তরকারিটা হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে, উচ্ছের তরকারি হয়েছে, গেছে বৃহস্পতিবার তো সেই জন্য উচ্ছের তরকারি আর ছানার ডাল্লা, আর রুটির একটা মেখেছিলাম রুটি। তাহলে এখন খাবো দাবো, শুয়ে পড়বো। তো এইভাবে থার্সডেটা কেটেছে। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছিল, এবং এরপরে হচ্ছে তোমার আজকে সকালে, আজকে হচ্ছে ফ্রাইডে সকালে ওই কুমড়োর তরকারিটা ছিল, ওর সাথে একটু লুচি করেছিলাম আর চা করেছিলাম। তো এটাই হয়ে গেল ব্রেকফাস্ট। তো এইভাবে যে সমস্ত প্রিপারেশনগুলো করেছি সেগুলো কাজে লাগিয়েছি, এবং কি থট থেকে মোটিভেশন পেয়েছি সেটাও শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি একটু হলেও তোমাদের লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি। যদি করতে পেরে থাকি অবশ্যই ভিডিওতে জানিও, যদি না করতে পেরে থাকি অবশ্যই ভিডিওতে জানিও। আর কার কীরকম ভিডিও দেখতে বেশি ভালো লাগে ওই ধরনের কন্টেন্ট যদি তোমরা ভালো আমি বানাবার চেষ্টা করব। আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে সোমবার দিনকে। ততদিনের জন্য বাই বাই।